আমার সামনে ভুল করে একবার কথা বলে ফেলেছিলিস তুই। আসল জিনিসটা কই? ওই কাগজগুলো খোঁজ। তারপরেই আমার সন্দেহ হয়। আর তারপর আজকে যখন তোর হাতে ওই কাটারির দাগটা দেখলাম, তখন আমার আর বুঝতে বাকি রইল না যে তুই সেদিন ডাকাত সেজে আমাদের বাড়িতে ঢুকেছিলিস। স্যার এই তো এই লকারটা। স্যার এই লকারটার পাসওয়ার্ড শুধুমাত্র আমি আর আমার স্বামী জানি। ও পাসওয়ার্ডটা জানে না, তাই লকারটা খুলতে পারে। ময়ূক বাবু, আপনি আমার সামনে এই লকারটা একবার খুলুন তো। ধরুন, এই দেখুন, যে ডকুমেন্টসগুলো আমি আপনাকে দেখিয়েছিলাম তার অরিজিনাল কপি সব এখানে আছে। ময়ূক বাবু, আপনি আমাদের সাথে একবার থানায় যোগাযোগ করুন। আর এই সব কটাকে ব্যানা তোলো। কেউ আমাকে হাত তুলবে না, মার্কাটারি সব করে হাত আমি কেন? চল চল চল। পুতুল, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি। তুমি ভাগ্যিস ঠিক সময় এসে পড়লে, বলে যাচ্ছ কি হতো কে। আমি থাকলে তোমার কিচ্ছু হবে না। মা মুকুল চটি আছে আমাদের সাথে। পুতুলের ফোন। হ্যাঁ মা বল। হ্যাঁ মাঠান জানো সিধু 6 মাসের জেল হয়েছে। কি নিশ্চিন্ত হলাম রে পুতুল। দেখলি তো, সত্যের জয় হয়। আর সিধুর মতো যারা অপরাধী তাদের এই রকম শাস্তি হওয়াই দরকার। হ্যাঁ রে মা, কোথায় আছিস তোরা এখন? মাঠান আমরা এখন কোর্টেই আছি। এই সবে রায় দিল, সঙ্গে সঙ্গেই তোমায় ফোন করলাম। বাহ, খুব ভালো। কিন্তু তোরা দেরি করিস না মা, তাড়াতাড়ি বাড়ি চলে আয়। কদিন ধরে যে ধকল যাচ্ছে। হ্যাঁ মাঠান, তুমি চিন্তা করো না। হ্যাঁ, আমরা এক্ষুনি বেরিয়ে পড়বো। এইভাবেই রক্ষা করো ঠাকুর। আমি কি বললো? ওই বলছিল খুব নিশ্চিন্ত হলো, বললো তাড়াতাড়ি ফিরতে। চলো আমরা বেরিয়ে পড়ি। চলো বেরিয়ে পড়ি। চলো। খুব ভুল করলি মার্কাটারি, খুব ভুল করলি। এর জবাব আমি দেব। আমার ঢেকি মারলি তো তোরা, হ্যাঁ? আজ থেকে ক্যালেন্ডারে দাগ দিতে শুরু কর মার্কাটারি। 6 মাস পর আমি জেল থেকে বেরোবো। তারপর তোদের সুখের সংসার যদি না তছনছ করতে পেরেছি, তাহলে বুঝবো আমি এখনো ততটা হারামি হইনি। নিজের অকাতে থেকে কথা বল সিধু। না বলে বাড়িতে ঢুকেছিলিস, তাই 6 মাস জেল হয়েছে। এরপর যদি ওই বাড়ির ছায়াও তুই মারিয়েছিস না, তোর হাত পা আমি কেটে রেখে দেবো বলে দিলাম। আর মনে রাখিস, এই পুতুল টিটিপি যা বলে ঠিক তাই করে। সেটা আবারও দেখলি তো, প্রত্যেকদিন জেলে বসে এবার থেকে 108 বার জব করবি। মাঠান, বলছি বাড়ি থেকে যা যা গয়না টাকা পয়সা চুরি গেছিল, সেগুলো মোটামুটি সবে ফিরিয়ে আনতে পেরেছি। পুলিশ সব আটক করেছে। এখন হাত দিস না, দাঁড়া। এখানে তো সবার গয়নাগাটি রয়েছে, সব মিলে ঝুলে রয়েছে, মিলেমিশে রয়েছে। একমাত্র মাঠান বলতে পারবে যে কোনটা কার গয়না। মাঠান, তুমি একটা লিস্ট বানিয়েছিলে না, যেখানে লেখা ছিল যে কার ঘর থেকে কি কি খোয়া গেছে? আরে দাঁড়া, কার ঘর থেকে কি কি খোয়া গেছে একটু লিস্টটা দেখে বলো না, যে সব গয়না ঠিকঠাক ফেরত এসেছে কিনা। হ্যাঁ আছে তো, আছে তো, এই তো।
যা যা খোয়া গিয়েছিল সব তো ঠিকঠাক ফিরে এসেছে দেখছি। মাঠান, এটা নিয়ে নিলাম, এটা আমার আর আমার মেয়ের। হ্যাঁ, নিয়ে নিলাম কিন্তু। যাক, মা মঙ্গলচণ্ডীর কৃপা, আমি এই বাড়ির সব গয়নাগাটি ঠিকঠাক ফেরত আনতে পেরেছি। আচ্ছা আচ্ছা, পুতুল পুতুল পুতুল, এদিকে এদিকে আয়। বলছি সব গয়না টয়নার কথা বাদ দে, সব থেকে দরকারি যে জিনিসটা সেটা হচ্ছে যে তুই সিধুর মুখে থেকে খাবার ছিনিয়ে নিয়ে এসেছিস। এটা যে কত বড় অসাধ্য সাধন, তুই সেটা কেউ পারতিস না। আচ্ছা মা, এই আমার একটা অভিযোগ আছে জানো তো, এই পুতুলকে যে বলা হয় না টিটিপি, টেনে টুনে পাস, ও টেনে টুনে পাস কোথায়? ও তো টেনে টুনে মানুষের মুখের মুখোশ খুলে দেয়। সত্যি পুতুল, মানে তোর মতো বুদ্ধিমতী আর সাহসী মেয়ে না আমি আর দুটো দেখি। তার বলতে পুতুলের বুদ্ধি আর সাহসের জোরে কতবার যে এই রায়চৌধুরী পরিবার বেঁচে গেছে। এখন নয়, বিয়ের আগে থেকে ওই সিধু একমাত্র পুতুলের কাছেই জব্দ। কিন্তু ঠাম্মি, তুমি আমাকে বলো, পুতুল যে বারবার আমাদের পরিবারকে প্রাণের ঝুঁকি নিয়ে বাঁচাচ্ছে, তুমি তাকে সমর্থন করো? হ্যাঁ বলো না। পুতুল একবার আমাকে জানিয়েছে ওখানে যাওয়ার আগে, হ্যাঁ বিপদ ঘালে নিয়ে আমাকে ফোনটা করেছে। কি দরকার ছিল সিধুকে ফলো করতে যাওয়া? ও যে সিধুকে ফলো করতে করতে গোডাউন চলে গেল, সিধুরা যদি ওকে আগে দেখে ফেলতো, ওকে নিমেষে শেষ করে দিত, তখন কি হতো? আরে বাবা, তুমি আবার সেই এক কথা শুরু করলে। আমি তো বললাম আমার কিচ্ছু হতো না, আর তুমি তো আমাকে নিজেই বললে যে তুমি আমার কিচ্ছুটি হতে দেবে না। মাঠান, আমার কিচ্ছু হতো না। আর তাছাড়া মা মঙ্গলচণ্ডীর আশীর্বাদ আমাদের মাথায় আছে, তুমি একদম চিন্তা করো না তো। এই না না না, আমার কথাটা শোন তুমি। তোমার এখন থেকে শুধু একটাই দায়িত্ব, মিষ্টিকে সামলানো, আর কিছু না। দ্যাটস ইট, এটা মাথায় থাকে জানো। ও মা, সে আবার কেমন কথা? আমি মিষ্টির মা, কিন্তু শুধু তো মিষ্টির মা নই, আমি তো এই বাড়ির বউ। এই পরিবারের সবাইকে আমায় সামনে রাখতে হবে না? পুতুলদি, তুমি হলে দশভুজা, মা দুর্গার মতো তুমি 10 হাতে সবকিছু সামলাচ্ছ। সংসারের দায়িত্ব, দাদা ভাইয়ের দায়িত্ব, তারপর মিষ্টির দায়িত্ব, এমনকি কোম্পানির সব কাজকর্ম, সবকিছু। বিয়ের পর কিন্তু সোনা মা, তোমাকেও এভাবে এক হাতে সংসারের সব দায়িত্ব সামলাতে হবে, বুঝলে? আর যদি চাকরি করো তাহলে তো সেটাও একটা বড় দায়িত্ব। তাই বলছি, এখন থেকেই পুতুলের কাছ থেকে ট্রেনিংটা নেওয়া শুরু করে দাও, বুঝলে? জানিস তো, মেয়েরা যদি এক হাতে সব দায়িত্ব না সামলায় তাহলে সত্যি সংসারটা এলোমেলো হয়ে যায়। এই তো আসল কথাটাই ধামাচাপা পড়ে গেল। আচ্ছা কাকিমণি, আমি মানছি পুতুল নিজের সব দায়িত্ব পালন করে, কিন্তু আমি যে আশঙ্কাটা করছি এটা কি ভুল? না না না, তুমি কিছু ভুল বলনি তো, তুমি একদম ঠিক বলেছো। হ্যাঁ, আমি মানছি পুতুলের অনেক সাহস। আজকে সমস্ত গয়নাগাটি উদ্ধার হলো পুতুলের জন্যই। কিন্তু পুতুল, তোর না বড্ড বাড়াবাড়ি, জানিস তো সব বিষয় আগ বাড়িয়ে বিপদ ডেকে আনিস তুই। দিদি দেখ, আমি কিন্তু বিপদকে ভয় পাই না, বরং বিপদ আসলে তার চোখে চোখ রেখে লড়াই করার সাহস রাখি। এবং বিপদ যদি ঘরের মধ্যে ঘাপটি মেরে লুকিয়েও থাকে, সেটাও না আমি ঠিক টের পেয়ে যাই, জানিস? এত টেরা বেঁকা কথা বলছে কেন? মৈনাককে সন্দেহ করছে নাকি? আচ্ছা মাঠান, সিধু যে দলবল নিয়ে আমাদের বাড়িতে এসে ডাকাতি করলো, সেটা তো প্রমাণ হলো, পুলিশ গ্রেফতারও করলো ওকে। কিন্তু আর একজন না আড়ালেই থেকে গেল। ডাকাতির সময় মৈনাকি সিধুকে পুতুলের ঘরে যেতে বলেছিল, ও কি জানতে পেরেছে? আর একজন মানে? তুই কার কথা বলছিস? মানে সেও সিধুর সাথে? হ্যাঁ ছোটকা, দেখো, সিধু যে এসেছিল এই বাড়িতে ডাকাতি করতে, সোনা গয়না টাকা পয়সার জন্য তো নয়। সিধুর বিরুদ্ধে আমরা যে প্রমাণগুলো জোগাড় করেছিলাম, সেই প্রমাণগুলো সব নষ্ট করার জন্য এসেছিল, ওই তালেই ছিল। কিন্তু একটা কথা আমার মাথা কিছুতে ঢুকছে না, প্রমাণ এ বাড়িতে আছে মানলাম, কিন্তু সেই প্রমাণ যে আমাদের ঘরেই আছে, তাও আবার একটা বিশেষ লকারে, সেটা সিধুকে করে জানলো? বাইরের কারোর তো এটা জানার কথা নয়। এই দিদি, হ্যাঁ রে দিদি, মৈনাকদা কোথায়? মৈনাকদাকে তো দেখছি না। মৈনাক,
তো এখানেই ছিল, কোথায় গেল চলে গেল আমি জানি না। কি বলছিস তুই পুতুল? এই বাড়ির কেউ সিধুর সঙ্গে জড়িয়ে ছিল? কে সে? আমি জানি না মাঠান, তবে এমন কেউ নিশ্চয়ই ছিল আমাদের মধ্যেই, যে সিধুকে ওই লকারের হদিস দিয়েছিল। আমিও কিন্তু পুতুলের সাথে একমত। বাড়ির ভেতরে এসব কে করবে বলো তো? কে আবার করবে? কেউ করেনি। সমস্ত মন গড়া কথাবার্তা। পুতুলি সন্দেহ করে বাতিক আছে। আরে কেউ কি করে জানবে? আমরা কি করে জানবো যে ওই লকারের মধ্যে সিঁদুর আগেছে প্রমাণ রাখা আছে? তুই রেগে যাচ্ছিস কেন দিদি? আমি তো তোকে কিছু বলিনি। না না না, তো মুখে কিছু বলিসনি, কিন্তু ঠাড়ি ঠোঁটে বুঝিয়ে দিচ্ছিস। বুঝতে পারছি তো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে বুঝতে পারছি। তখন থেকে আমার দিকে তাকিয়ে আছিস, আমাকে মাপছিস, জিজ্ঞেস করছিস, এমন ভাবে জিজ্ঞেস করছিস মনিনাক কোথায়, মনে হচ্ছে আমরা চোর। আস্তে আস্তে আস্তে, এত উত্তেজিত হওয়ার তো কিছু হয়নি। আর পুতুল যেটা বলল সেটা নিয়ে তো খোঁজ খবর করা দরকার। এর আগেও পুতুলের বিরুদ্ধে এই বাড়িতে অনেক ষড়যন্ত্র হয়েছে। আমি ভেবেছিলাম সে কাল সাপ এ বাড়ি থেকে বেরিয়ে গেছে, কিন্তু না, এই বাড়িরই কারুর আস্তিনের মধ্যে সেই কাল সাপ রয়েছে। এই বাড়ির দুধ কলা খেয়ে সে শক্তি বাড়াচ্ছে আর সবার সামনে কেঁচো হয়ে আছে। একটা কথা আমি কিন্তু সবাইকে বলে দিচ্ছি, যে যারা পুতুলের বিরুদ্ধে, এই বাড়ির বিরুদ্ধে চক্রান্ত করছো, আমি যদি তাকে জানতে পারি তাহলে তার বিষ দাঁত ভাঙতে কিন্তু আমি এতটুকু দ্বিধাবোধ করব না। ঠাম্মি, এখন এসব কথা থাক। সিধু তো ধরা পড়েই গেছে, সবিতা থেকে কালসাপও দূর হয়ে গেছে, এটাই সবচেয়ে বড় শান্তির কথা। এবার থেকে আমি আরো মন দিয়ে সমিতির কাজ করব, আর আমার পাশে থেকে আমার ব্যবসার কাজগুলো সামনে নেবে পুতুল। একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছো দাদু ভাই। তোমরা দুজনে দুজনের পরিপূরক হয়ে এই ব্যবসার দায়িত্ব নিলে আমি জানি এই ব্যবসা আরো বড় হবে, আরো শ্রীবৃদ্ধি হবে এই ব্যবসার, আর আমাদের কোম্পানির আরো নামডাক হবে। বার খাইয়ে খাইয়ে তো পুতুলকে তাল কাছে তুলে দিচ্ছেন মাঠান। তুলুন তুলুন, যত উঁচুতে উঠবে পড়লে তত লাগবে। সালা সিধু, মুখে খালি ফড়ফড়ানি, কাজের বেলায় অষ্টরম্ভা। শুনতাম ওই সালা পুতুল টিটিপির সঙ্গে পাঙ্গা নিয়ে কিছুতেই পারবে না। পাঙ্গা নিতে গেলে না ঘটে বুদ্ধি লাগে। শুধু না আছে ঘটে বুদ্ধি, না আছে পেটে বিদ্যা, ছড়াবে তো বটেই। মাঠান্ডু তুমি কিছু করো মাঠান্ডু, আমি আর ময়না কিন্তু খুব চাপে আছি। হ্যাঁ, ওই পুতুল কিন্তু সন্দেহ করছে ময়নাকে। হ্যাঁ, আর মাঠান্ডুরও সন্দেহ পাচ্ছে। অনেক সেধে পড়ে ভাই ধরে অনেক কষ্ট করে এই বড় বাড়িতে আশ্রয় পেয়েছি মাঠান্ডু। এবার যদি ওরা বুঝতে পারে যে ময়না কি ডাকাতির পেছনে কোনো রকম করে ময়নাকে যোগাযোগ আছে, তাহলে কি হবে? আমার খুব ভয় লাগছে। আমাদেরকে যদি এবার তাড়িয়ে দেয় আমরা কোথায় যাবো মাঠান্ডু? তুমি কিছু যখন থেকে এসেছে তখন থেকে মশার মতো ভ্যান করে যাচ্ছে। নিজেরা সব ছড়াবে, তারপরে আমার লেজে ঘুরবে। মাঠান্ডু তুমি কেন আমার উপর খেপে যাচ্ছ বলো তো? আমি কি ছড়িয়েছি তো তোমার এই মইনাকা সিধু। আমার যে কি অবস্থা হয়েছে আমি জানি। আমি মরছি আমার জ্বালায়। ওরা আমাকে রান্নার জোগাড়ের কাজে লাগিয়ে দিয়েছে, পুরো কাজের জির মতো খাটাচ্ছে। ওই বাড়িতে পড়ে আছে শুধু কিন্তু তোমার কথায়। হ্যাঁ, ওরা আমাদেরকে শিলেবাটা করছে, তারপরে কিন্তু মইনাকার আমি তোমার কথায় পড়ে আছি। আর কি আমার কথায় নাকি ওই বাড়িতে পড়ে আছে? হারামজাদি মিথ্যেবাদী কোথাকারেন। কি ভাবিস তোদের চিনি না? তোকে আর তোর এই হারামিটাকে একদম বোন টু বোন।
হাড়ে হাড়ে চিনি, বুঝতে পেরেছিস? ওই বাড়িতে পড়ে আছিস মায়ায় রে, সম্পত্তির মায়ায়। হ্যাঁ, মায়া বড় বিষম বস্তু রে। সম্পত্তির মায়া হোক, সন্তানের মায়া হোক। এই যে তোর বোন পুতুল, সন্তানের প্রতি কি মায়া দেখেছিস তো, কোল ছাড়া করতে চায় না। কিন্তু যখন ওকে আমি কোল ছাড়া করবো না, তখন মাথা খুললেও খুঁজে পাবে না ওকে। আমাদের তখন ফুর্তির দিন আসবে রে, ফুর্তির দিন। ঝুলি আছিস কেন? ফুর্তির কথা বলছি তোকে। তোমার ফুর্তি গাছে কাঁঠাল গোপে তেল কেস, কবে কি করবে তার জন্য হা করে করে বসে থাকতে থাকতে না একবারে শিকড় গজিয়ে গেছে, কিছু তো করছোই না। তুই কি করে জানিস আমি কি করছি না করছি? বড় বড় কথা সালে, বড় বাড়ির ভিতে আমি শীত কাটছি, সময় বুঝে এমন কোপ মারবো না যে যোগমায়া রায়চৌধুরীর ঘর একদম তাসের মতো ভেঙে পড়বে। মাজা ভেঙে দেবো, মাজা ভেঙে দেবো। এই যোগমায়া রায়চৌধুরী সারা জীবন আর উঠে দাঁড়াতে পারবে না। তখন আমাদের ফুর্তির দিন আসবে, সুখের দিন আসবে রে। বাট না বাট বাড়িতে কষ্ট করলে কেষ্ট মেলে রে ঢেমনি। সেই কেষ্ট শিবানীর গোকুলে বাড়ছে। জাগিয়ে দেখ, হাসিকে পারলে ওই পারবে। এই পুতুল এসে গেছে, হয়েছে বাবা, ভয় পেয়ে গেছে। বাবা কি হচ্ছে একটু আমাকে বলবে? কিছু প্ল্যান করছো? প্ল্যান করছে, সেটা শুনে তুমি খুব খুশি হবে, কিন্তু পুরো ব্যাপারটা না তোমার উপর নির্ভর করছে। আমি বলতে দে না, শোন দেখ, আমাদের সকলের তোর কাছে একটা বিশেষ আর্জি আছে। আরে আর্জি টার্জি একেবারে ঘুরিয়ে পেঁচিয়ে শোন, তোকে বলছি মা, হ্যাঁ আমাদের বাড়ির সবার ইচ্ছে যে এই বাড়িতে ধুমধাম করে দুর্গাপূজা হবে। দারুণ মানে দারুণ প্ল্যান, কিন্তু দারুণ প্ল্যানটা নির্ধারণ হয়ে যেতে পারে যদি হেড অফ দ্য ফ্যামিলি মানে আমার মাতাশ্রী বেঁকে বসেন। হ্যাঁ, আমার লক্ষ্মী মেয়ে না তুই? হ্যাঁ আমা, একটুখানি মাথাকে রাজি করিয়ে দে। আমি রাজি করাবো মানে কি? তো তোমরা কোনো অনুমতি নাওনি? পাগল নাকি, মাথা খারাপ না কি? হ্যাঁ, মাকে আমরা গিয়ে রাজি করাবো? ধর আমরা আর্জি নিয়ে গেলাম, হ্যাঁ, তারপরে মা নাকচ করে গেল, ব্যাস। তুই দেখ, তোকে কিছু একটা করতে হবে। না না, আমাদের দ্বারা হবে না, তোকে একটা কিছু করতে হবে। সে আবার কি কথা? মানে আমি কি করে ছোট কথা, এটা হক কথা। আচ্ছা দেখ, তুই আমাদের ভালোবাসিস তো? এই যে আমরা শ্বশুর, শাশুড়ি, হ্যাঁ, শ্বশুর শাশুড়ির মুখের দিকে তাকিয়ে আমাদের জন্য এটা একটু করবি না? হ্যাঁ, তুই বললেই রাজি হয়ে যাবে। কি ব্যাপার? কি শলা পরামর্শ চলছে এখানে? বাবা, এরা সব সার বেঁধে দাঁড়িয়ে আছে, কুচকাচ করবে নাকি? এখানে আবার কি রঙ্গ হচ্ছে? দেখে তো মনে হচ্ছে কিছু বলতে চাইছো। কি সবাই মুখে কুলু পেতে থাকবে না, বলবে কাজের কথাটা? মাঠান মাঠান মানে ওই আর কি, সবাই চায়, আমিও চাই। পুজো আসছে, মানে আমাদের বাড়িতেও যদি দুর্গাপূজা হয়। হ্যাঁ, না 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 না, পুজো করা যাবে না বাড়িতে, দুর্গাপূজা। আচ্ছা, দুর্গাপুজো করা কি একটা মুখের কথা? ছেলে খেলা নাকি? হ্যাঁ, আচার নিয়ম সব ঠিকঠাক পালন করতে হবে। 5 দিন ধরে সব নিয়ম ঠিকঠাক মানতে হবে। এতটুকু ত্রুটি হলে তার আঁচ কিন্তু সংসারে এসে পড়বে। না না না, ওইসব এ বাড়িতে করা যাবে না। হ্যাঁ,
আমার শুনে চলে এলি? দেখলি পুতুল, আগেই বলেছিলাম না। বোঝা না, আরো কয়েকবার বল না। কিছু বল। হয়ে যাবে না। মাঠান, হ্যাঁ মাঠান শোনো না। ও মাঠান শোনো না, আমাদের না খুব ইচ্ছে, আমাদের সবার ইচ্ছে, আমারও খুব ইচ্ছে এই বাড়িতে এবারে দুর্গাপূজা হোক। দেখো, এবারে তো মিষ্টি বৃষ্টিরও প্রথম পুজো, বলো ওরা এ বাড়িতে প্রথম পুজো দেখবে, আনন্দ করবে, আমরা সবাই হই হই করে আনন্দ করব। মা ওদের প্রাণ ভরে আশীর্বাদ করবেন, আমরা সবাই ভক্তি করে পুজো করব। অনুমতি দাও না মাঠান।